প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 4.1 বীজগণিতের সমাধান করব 25, 26, 27, 28। তো 25 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এর মান এখানে দিয়ে গেছে এবং বি মান দিয়েছে, আর প্রমাণ করতে বলছে যে এ বি সমান। আমি বাম পক্ষ আমরা লিখছি এর মান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, আর বির মান দিয়েছে আমাদের x মাইনাস y। আমরা গুণ করব এখন। x স্কয়ার মানে দুইটা, x মানে একটা, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় তিনটা। তাহলে এটা দিয়ে আবার এটা গুণ করব, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, প্লাস প্লাসে মাইনাস, তাহলে x স্কয়ার y। এটা দিয়ে দুটো হয়ে গেছে, এখন এইটা দিয়ে এটা ঘরে এটা এর সামনে প্লাস এর সামনে প্লাস প্লাস, এই যে গুণ করলে x স্কয়ার y প্লাস মাইনাসে মাইনাস, এটা দিয়ে এটা গুণ করলে আমাদের মাইনাস x y স্কয়ার প্লাস এটা দিয়ে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস x y স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাস, এটা আছে y স্কয়ার মানে দুইটা, y মানে একটা, তাহলে কয়টা হলো তিনটা, এই হলো তিনটা। এখন আমরা কাটাকাটি করব, x স্কয়ার y হচ্ছে মাইনাস একটা প্লাস একটা, এটা হলো x y স্কয়ার মাইনাস একটা, এটা প্লাস একটা, তাহলে x কিউব মাইনাস y কিউব, এটা আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রশ্নে বলছে কি আমাদের প্রমাণ করো, তাহলে আমরা লিখব প্রমাণিত। শিক্ষার্থীরা, আশা করি সবাই কোনো বুঝতে পারছো। পরবর্তী মতো আমরা সমস্যা সমাধানে যাব। ছাব্বিশ নম্বর আমাদের বলছে স্কেল মান দিয়েছে, এখানে বির মান দিয়েছে, তাহলে কি বির মান কত, এটা আমাদের প্রমাণ করতে না, এটা জাস্ট আমাদের মান নির্ণয় করতে গেছে। তাহলে দেওয়া আছে এর মান হলো আমাদের স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার, আর বির মান দিয়েছে তাহলে আমাদের এবি মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশি এবি সমান এবি এর মান বসাতে পারবো না, স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার, এখানে ইনটু মানে কোন অবস্থা আছে, বির মান আমাদের আছে a প্লাস বি, একই রকম করে হবে। এখানে স্কয়ার মানে দুটো, এ মানে একটা, এর সামনে প্লাস এর সামনে প্লাস, মানে সামনে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এখানে দুইটা আর এটা একটা, এর তিনটা, এর সামনে প্লাস এর সামনে প্লাস প্লাস স্কয়ার বি। এখন এটা দিয়ে এটাকে আমরা যদি গুণ করি, এর সামনে মাইনাস এর সামনে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এই দিয়ে গুণ করলে হয় স্কয়ার বি। এটা আমরা গুণ করব, এর সামনে মাইনাস এর সামনে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে এ বি স্কয়ার। এখন বি স্কয়ার থেকে এর সামনে প্লাস এর সামনে প্লাস প্লাস, তাহলে এ দিয়ে বি স্কয়ার গুণ করলে হয় এ বি স্কয়ার, আর এ বি স্কয়ার দিয়ে বি গুণ করলে এর সামনে প্লাস এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, স্কয়ার মানে দুইটা, বি মানে একটা, তিনটা, বি কিউব। এখন আমরা কাটাকাটি করব, a স্কয়ার বি প্লাস a স্কয়ার বি মাইনাস এবি মাইনাস এবি প্লাস, কাটাকাটি করলে হয় আমাদের a কিউব প্লাস বি কিউব। এটাই আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী অঙ্ক বলছে আমাদের
বির মান আমাদের এক প্লাস বি ছিল, পরবর্তী অঙ্ক 17 নম্বর অঙ্ক বলছেন দেওয়া আছে a plus 1 into দেওয়া আছে আমাদের, আমরা এটাকে আরেক লেফট সাইড দিয়ে করতে পারবো, আমরা ডাইরেক্ট লেফট সাইড আমরা লিখতে পারবো বা বাম পক্ষ সমান a plus 1 a minus 1 into a square plus 1, আমরা a দিয়ে a গুণ করলে হয় স্কয়ার, a সমান প্লাস a দিয়ে 1 গুণ করলে প্লাস মাইনাস মাইনাস a দিয়ে 1 গুণ করলে আমাদের a, তাহলে a দিয়ে গেল আমাদের, এখন আমরা প্লাস 1 দিয়ে গুণ করলে আমাদের প্লাস a হবে, প্লাস a মাইনাস গুণ করলে মাইনাস 1 দিয়ে 1 গুণ করলে হয় 1, এই পর্যন্ত ঠিক আছে, ব্র্যাকেটে যা আছে না তাই রাখবো। এখন এর সামনে প্লাস এর সামনে মাইনাস কেটে গেল, তাহলে স্কয়ার মাইনাস 1 ইনটু স্কয়ার প্লাস 1, এখন আমরা গুণ করব, আবার স্কয়ার দিয়ে স্কয়ার গুণ করলে দুটো দুটো চারটা, গুণের সময় পাওয়ারগুলো আমাদের কি হয়, গুণের সময় পাওয়ারগুলো আমাদের যোগ হয়, তাহলে স্কয়ার দিয়ে 1 গুণ করলে প্লাস 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 স্কয়ার মাইনাস দিয়ে মাইনাস 1 দ্বারা প্লাস স্কয়ার গুণ করলে প্লাস স্কয়ার প্লাস মাইনাস 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 স্কয়ার মাইনাস দিয়ে প্লাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 1 দিয়ে 1 গুণ করলে 1, তাহলে এর সামনে আমাদের আছে মাইনাস, এর সামনে প্লাস কেটে গেল, তাহলে a4 মাইনাস 1 আমাদের কি প্রমাণ করতে বলছে, এই a4 মাইনাস 1 মানে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, আমার কি বলছে যে দেখা উচিত, তাহলে লিখবে দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা, পরে একটা আমরা সমস্যা সমাধান করবো। পরের অঙ্কটা আমাদের বলছে বলছে দেখা হবে এটা জন্য 28 নম্বর আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো, লিখবো x plus y into x minus y into x square plus y square, একইভাবে আমরা করবো, এটা দিয়ে গুণ করবো, তাহলে x দিয়ে গুণ করলে x স্কয়ার, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, x দিয়ে y গুণ করলে হয় xy, আবার এই y দিয়ে x গুণ করলে প্লাস 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 x দিয়ে y গুণ করলে হয় xy, এই প্লাস মাইনাস মাইনাস y দিয়ে y গুণ করলে হয় y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এখানে একটা x এর প্লাস একটা মাইনাস কেটে গেল, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, এখন আবার আমরা গুণ করব, x স্কয়ার মানে দুইটা এই দুটো গুণ করলে চারটা, গুণের সময় পাওয়ারগুলো গুণের সময় পাওয়ারগুলো আমাদের যোগ হয়, আর এটা দিয়ে এটা যদি গুণ করলে প্লাস x স্কয়ার y স্কয়ার মাইনাস এটা দিয়ে প্লাস গুণ প্লাস মাইনাস মাইনাস x স্কয়ার y স্কয়ার, এটা দিয়ে যদি গুণ করলে প্লাস মাইনাস মাইনাস y স্কয়ার y স্কয়ার গুণ করলে গুণের সময় পাওয়ারগুলো আমাদের যোগ হয়, এই দুটো যোগ করলে হয় চারটা, তাহলে
এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস একটা এটা একটা প্লাস একটা মাইনাস কেটে গেল এক্স ফোর মাইনাস ওয়াই ফোর এটা দেখাতে বলছে তাহলে আমরা এরকম করে লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটের মধ্যে আমরা একটু দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা আমার এই ভিডিওটা তোমরা ভিডিওটা না টানে একটা একটা করে অঙ্ক বুঝবে তারপরে খাতায় নোট করবে যদি তোমরা তা করতে পারবো তাহলে আমি মনে করবো যে আমার আজকের এই ভিডিওটা আমার সার্থক হয়েছে তো প্লিজ অনুগ্রহ করবো সকলে ভিডিওটা না টানে একটা একটা করে অঙ্ক টানবে আর নোট করবে এবং কথাগুলো বোঝার চেষ্টা করবে আর আমার ক্লাসটা ভালো লাগে লাইক শেয়ার করবে সবাইকে ধন্যবাদ